গল্পের শুরুতে আমরা আমাদের মেইন লিড চেনকে দেখতে পাই। ও অনেক বড় একটা কোম্পানির সিইও। চেনের মধ্যে একটি স্পেশাল পাওয়ার ছিল, যা হলো ও ওর সামনে থাকা যে কোনো মানুষের মন বুঝতে পারত। চেন ওর স্পেশাল পাওয়ারের কথা কারো সামনে প্রকাশ করত না। আর এইদিকে আমাদের ফিমেল লিড ইউকে দেখা যায়। ও অনেক দিন হলো একটি জব খুঁজছিল। হঠাৎ ওর ফ্রেন্ড ওকে ফোন করে বলে আজ অনেক বড় একটা কোম্পানির ইন্টারভিউ হচ্ছে। ইউকে সেখানে অ্যাটেন্ড করতে বলে। আরো বলে সকাল 11টা থেকে ইন্টারভিউ শুরু হবে। এটা শুনে ইউ অনেক খুশি হয়ে তাড়াহুড়ো করে বেরোচ্ছিল। আর তখনই চেনের সাথে ওর ধাক্কা লেগে পড়ে যায়। পড়ে যাওয়ার কারণে চেনের ড্রেসটা নোংরা হয়ে যায়। ইউ ওকে বারবার সরি বলতে থাকে। আরো বলে আজ আমার একটা ইন্টারভিউ আছে, তাই আমার হাতে সময় খুব কম। তুমি এখানে ওয়েট করো, আমি ইন্টারভিউ দিয়ে এসে তোমার ড্রেসটা ওয়াশ করে দিব। এটা বলে ইউ চলে যায়। দেখা যায় ইউ ওয়েট করছিল, কারণ কোম্পানির বস এখনো আসেনি। একটু পর ইউ দেখতে পায় সেখানে চ্যান চলে এসেছে। ইউ মনে মনে বলতে থাকে কি আজব লোক, ড্রেস ওয়াশ করার টাকার জন্য আমার পিছু নিয়েছে। একে এক্ষুনি এখান থেকে তাড়াতে হবে। এটা বলে ও চ্যানের সামনে চলে আসে আর বলে তোমাকে বললাম কিছুক্ষণ ওয়েট করো, কিন্তু না, তুমি আমার পিছু পিছু চলে আসলে। আমি একটা জবের ইন্টারভিউর জন্য এসেছি, আর এই জবটা আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তখনই ইউ এর ইন্টারভিউর ডাক পড়ে যায়। ও আবার চ্যানকে ওয়েট করতে বলে ইন্টারভিউ দিতে চলে যায়। এবার ইউ ইন্টারভিউ রুমে ঢুকে দেখে চ্যানই হলো এই কোম্পানির সিইও, যে ওর ইন্টারভিউ নিবে। এবার তো ইউ একেবারেই শকড হয়ে যায়, আর ও এই চাকরিটা হওয়ার আশা ছেড়ে দেয়। কারণ প্রথমত ও চ্যানকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, আর তারপরেও আবার ও চ্যানকে অনেকগুলো কথাও শুনিয়েছে। চ্যান ইউকে বলে তুমি তোমার এক্সপেরিয়েন্সের ব্যাপারে বলো। ইউ বলা শুরু করে। তারপর চ্যান বলে তুমি এই কোম্পানিতে কেন চাকরি করতে চাও? ইউ বলে আসলে এখানে আমি আমার নিজের প্রয়োজনে না, আপনাদের প্রয়োজনে এসেছি, কারণ আমার মনে হয়েছে এই কোম্পানিতে আমাকে প্রয়োজন আছে। এটা শোনার পর চ্যান বলে তোমার এত বেশি কনফিডেন্স আমার ভালো লেগেছে, তুমি কাল থেকে জয়েন করবে। ব্যাস, চাকরি তো হয়ে গেল। দেখি এরপর কি হয়। এবার তোর ইউ অনেক বেশি শখ, কারণ ও সব আশাই ছেড়ে দিয়েছিল আর ও চাকরিটা পেয়েও গিয়েছে। এরপর দেখা যায় ইউ এর বাসা অফিস থেকে অনেক দূরে হওয়ায় ও অফিসের কাছাকাছি একটা বাসা খুঁজতে আসে। কিন্তু বাসা ভাড়া অনেক বেশি হওয়ায় ইউ মনে মনে ভাবতে থাকে এই বাসাটা যদি আমি কারোর সাথে শেয়ার করতে পারি তবে আমি এখানে থাকতে পারবো। ইউ এজেন্টকে বলে এই বাসাটা কি কারোর সাথে শেয়ার করা যাবে। ঠিক তখনই সেখানে চ্যান চলে আসে, কারণ ওইও বাসা খুঁজছিল। চ্যান ইউ এর কথাগুলো শুনতে পেয়েছিল। চ্যান ইউকে বলে তুমি চাইলে আমার সাথে এই বাসাটি শেয়ার করতে পারো। এই বাসাটা আমাদের অফিস থেকে অনেক বেশি কাছে হবে, আমাদের যাওয়া আসা করতেও সুবিধা। ইউ মনে মনে বলে এত বড় একটা কোম্পানি সিইও যে কিনা আমার সাথে বাসা শেয়ার করতে চাচ্ছে। এজেন্ট বলে আপনারা যেহেতু নিজেদের মধ্যে ফাইনাল করে নিয়েছেন, তাহলে চলুন আমরা ডিলটা কনফার্ম করে ফেলি। এরপর দেখানো হয় চ্যান এত বড় লোক হওয়ার পরও সে কেন বাসা ভাড়া নিয়ে থাকতে চাচ্ছিল। আসলে চ্যানের মা চ্যানকে বিয়ে দিতে চায়, যার কারণে প্রতিদিন নতুন নতুন মেয়ে দেখাতে থাকে। কিন্তু চ্যানের কোনো মেয়ে তো পছন্দই হয় না, আর ও এখন বিয়েও করতে চায় না, তাই বাসা থেকে রাগ করে বেরিয়ে এসেছে আলাদা থাকার জন্য। ডিল কনফার্ম হয়ে গেলে ইউ চ্যানের সাথে হ্যান্ডশেক করতে চায়, কিন্তু চ্যান ও তো হ্যান্ডশেক করতে চায় না। ইউ মনে মনে বলে একটা হ্যান্ডশেক করবে তার জন্য এত ভার তার একটা লোক। এদিকে দেখা যায় চ্যান তো মানুষের মন পড়তে পারে, ও ইউ এর এই কথাটা বুঝতে পেরেছে। এরপর দেখা যায় ইউ ওর ফ্রেন্ডকে ফোন করে বলছে আমার অফিসের বস লোকটার এত বেশি ভাব যে আমার সাথে একটা হ্যান্ডশেক করতে ভাব নেয়। তার চেহারা দেখলে মনে হয় কিছু একটা তার মুখে ছুঁড়ে ফেলি। এইসব কথা বলতেই পিছন ঘুরে দেখে সেখানে চ্যান দাঁড়িয়ে আছে। তার মানে ইউ বুঝতে পারে চ্যান ওর সব কথা শুনেছে। কি আর করবে বেচারি, আসলে আমি আপনাকে নিয়ে এসব কথা বলিনি, আমি অন্য বিষয়ে কথা বলছিলাম। আর আমতা আমতা করতে থাকে। চ্যান বলে এসব নিয়ে এত ভাবার কিছু নেই, চলো আমরা আমাদের জিনিসপত্রগুলো সব ভিতরে নিয়ে আসি। এরপরেও মনে মনে বলতে থাকে প্রথমে ভেবেছিলাম লোকটার ঘাট তেরা, কিন্তু না, এই লোকটা তো অলস। আমার মতো এত সহজ সরল একটা মেয়েকে দিয়ে এত ভারী ভারী এই জিনিস টানাবে কেন? সে নিজে টানতে পারে না? এদিকে ওর সব কথা তো চ্যান বুঝতে পারছিল, আর ওকে বলে মনে মনে আমাকে গালি দেওয়া বন্ধ করো। এটা শোনার পর ইউ তো আরো বেশি শকড হয়ে যায়। ও ভাবতে থাকে আমার মনের কথা সে কিভাবে বুঝলো। পরের দিন সকালে ইউ ঘুম থেকে উঠে ওয়াশরুমে চলে আসে, কিন্তু চ্যান সেখানে আগে থেকেই গোসল করছিল। আর ইউ চ্যানকে দেখে তো হা হয়ে যায়। চ্যান বলে সব তো দেখে নিয়েছো, তাহলে দাঁড়িয়ে কেন আছো? ইউ সেখান থেকে চলে যায়। ওরা ব্রেকফাস্ট করছিল, ইউ এর মুখে খাবার লেগে থাকায় চ্যান সেটা পরিষ্কার করে দেয়। ইউ মনে মনে বলে এই লোকটা আমার এত কেয়ার করছে কেন? ও কি চায় আমি ওর প্রেমে পড়ি? সেটা কখনোই সম্ভব না। এরপর চ্যান ইউকে বলে ফাস্টফুড খাবার একটু কম খাও, এটা স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো না। ইউ আবারও মনে মনে বলে এই লোকটা দেখি এখন আমাকে কি খাবো না খাবো সেটা শিখাচ্ছে, এরপর আমি কিভাবে খাবো সেটাও শিখাবে। চ্যান তখন বলে তুমি ছোট বাচ্চা না যে আমি তোমাকে খাবার খাওয়া শিখাবো। এইবার তো ইউ আরো বেশি শকড হয়ে যায়, আর ও বলতে থাকে আমি মনে মনে যাই বলি না কেন এই লোকটা দেখি সব বুঝতে পেরে যায়। যাই হোক, ও খাবার খেয়ে আবারও ঘুমিয়ে পড়ে, আর ও স্বপ্ন দেখে চ্যান ওকে রেগে গিয়ে বলছে
এই যে বোকা একটা মেয়ে, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো আর রেডি হয়ে অফিসে চলো, তা না হলে আমি তোমাকে চাকরি থেকে বের করে দিব। এখানে ইউ লাফ দিয়ে ঘুম থেকে উঠে পড়ে আর তাড়াতাড়ি রেডি হয়ে অফিসে চলে আসে। আজ অফিসের প্রথম দিন। ইউ কোন পোস্টে জব করবে সেটা ঠিক করা হবে। চেনের সেক্রেটারি বলে, ইউকে আপনি কোন পোস্টে রাখতে চান? চেন বলে, ইউ আজ থেকে আমার পার্সোনাল সেক্রেটারি হয়ে কাজ করবে। এটা শুনে অফিসের অন্য সব মেয়েরা তো অনেক বেশি জেলাস হয়ে যায়, কারণ তারা প্রত্যেকেই চেনের পার্সোনাল সেক্রেটারি হতে চেয়েছিল, কিন্তু সেই জায়গাটা ইউ নিয়ে নিয়েছে। কিন্তু কথাগুলো পাত্তা না দিয়ে ও ওর কাজে চলে যায়। যাই হোক, অফিস থেকে ফিরে চ্যান ভিডিও কলে ক্লায়েন্টদের সাথে কথা বলছে আর সেখানে ইউ চলে আসে। ও লুকিয়ে লুকিয়ে পিছন দিয়ে যাচ্ছে, যার কারণে ওর ক্লায়েন্টরা চ্যানকে জিজ্ঞেস করে মেয়েটিকে। চ্যান একটু অস্বস্তিতে পড়ে যায়, যার কারণে ও বলে, আমার বাসার কাজের লোক। এটা শোনার পর ইউ অনেক রেগে যায় আর চ্যানের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য অ্যারাবিক ড্রেস পরে ভিডিও কলের সামনে এসে নিজের ইচ্ছা মতো নাচতে শুরু করে দেয়। নাচ শেষে এবার ও চ্যানকে বলে, কেমন লাগলো? আমাকে তুমি কাজের লোক বলো, এবার দেখি বলো আমি তোমার কে হই। তখন চ্যান বলে, তুমি তোমার এই ট্যালেন্ট কাকে দেখাচ্ছিলে? ভিডিও কল তো অনেক আগেই শেষ হয়ে গেছে। এটা শোনার পর তো ইউ একটু ইনসাল্টি হয়ে যায় আর অনেক রেগে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে ইউ ঘুম থেকে উঠে দেখে চ্যান কিচেনে রান্না করছে। ইউ চ্যানকে দেখে বলে, আরে বাহ, আমার বস যে এত বেশি হ্যান্ডসাম, আমি তো আগে জানতাম না। এটা বলে ও ওর সাথে বসকে নিয়ে অনেক বেশি রোমান্টিক কল্পনা করতে থাকে। তখন ওর কাছে চ্যান চলে আসে আর বলে, এত কিছু কল্পনা না করে তুমি তোমার কালকে সেই ট্যালেন্টটা তো দেখাতে পারো, ভালো লাগতো। ইউ বলে, তুমি কি আমার প্রশংসা করছো নাকি ইনসাল্ট করছো? চ্যান বলে, আসলে আমি চিন্তা করে দেখলাম তোমার এই ট্যালেন্ট শুধুমাত্র ঘরের মধ্যেই কেন বন্ধ হয়ে থাকবে? তোমার তো স্টেজে ওঠা উচিত, আর অনেকদিন যারা হাসেনি তারাও একটু হেসে নিবে। এটা শোনার পরেও বুঝতে পারে চ্যান সত্যি সত্যি ওকে নিয়ে মজা করছিল। অফিস শেষে চ্যান বাড়ি ফিরছিল, রাস্তায় ইউকে দেখতে পায়। ও বাসের জন্য ওয়েট করছিল। চ্যান গাড়ি থামিয়ে ইউকে গাড়িতে উঠতে বলে, কিন্তু ইউ তো চ্যানের উপর অনেক রেগেছিল, তাই ও যেতে রাজি হয় না। চ্যান ইউকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ও তাতেও রাজি হয় না, যার কারণে চ্যান ইউকে রেখেই চলে যায়। চ্যান চলে যাবার অনেকক্ষণ পরেও ইউ বাস পাচ্ছিল না, যার কারণে ও আফসোস করতে থাকে আর বলতে থাকে, আমি যদি ওর গাড়িতে চলে যেতাম তাহলে আমাকে এতক্ষণ ওয়েট করতে হতো না। পরের দিন ইউ অফিসে এসে দেখতে পায় অফিসের সবাই ওকে নিয়ে আলোচনা করছিল। ওরা বলছিল ইউ নামে মেয়েটি অফিসে আসার পর থেকে অনেক নিয়ম নীতি চেঞ্জ হয়ে গেছে। ইউ বুঝতে পারে অফিসের কেউ ওকে তেমন একটা পছন্দ করছে না। তখন একটা মেয়ে চলে আসে। ও বলে, অফিসের স্টাফদের কথায় কান না দিয়ে তুমি তোমার নিজের কাজ করো আর নিজেকে প্রুভ করার চেষ্টা করো। যাই হোক, তবে তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, শুনলাম তুমি নাকি বসের সাথে একই বাড়িতে থাকো, তোমাদের মধ্যে কি কোনো রিলেশন আছে নাকি? ইউ বলে, না না, এটা না, আসলে আমরা জাস্ট একসাথেই থাকি। একটু পর চ্যান অফিসে আসলে ইউ এই কথাগুলো চ্যানকে বলে, অফিসের কেউ আমাকে পছন্দ করছে না, কারণ আমি আপনার পার্সোনাল সেক্রেটারি হতে পেরেছি। ওরা সবাই আমাকে নিয়ে আজে বাজে কথা বলছিল। তখন চ্যান বলে, অন্যের কথায় কান না দিয়ে নিজের কাজ করো, অন্যরা তোমাকে স্যালারি দিবে না, মাস শেষে তোমাকে পরিশ্রম করে স্যালারি আনতে হবে, তাই নিজের কাজে মন দাও। এরপর দেখা যায় চ্যান একটি পার্টির আয়োজন করেছে, যেখানে অন্য সব মেয়েরা ইউকে দেখিয়ে বলছে চ্যানের মা চ্যানের বিয়ের জন্য পাত্রী খুঁজ, কিন্তু চ্যান কোনো মেয়েকেই পছন্দ করছে না। তার মানে হতে পারে চ্যান কারোর সাথে রিলেশনে আছে। এই কথাগুলো ইউকে বলার কারণ এটাই, ওরা ধরতে পেরেছে ওরা চ্যানের মধ্যে কোনো একটা রিলেশন আছে। তখন ওখানে চ্যান চলে আসে আর ইউ এর পক্ষ নিয়ে কথা বলতে চায়, কিন্তু ইউ বারণ করে দেয়, কারণ এখন যদি চ্যান ইউ এর পক্ষ নিয়ে কথা বলে তবে সবাই এটা বুঝে নিবে যে ওদের মধ্যে কোনো রিলেশন আছে। যাই হোক, পার্টি শেষে ইউ সবার সাথে দাঁড়িয়েছিল। চ্যান গাড়ি নিয়ে এসে ইউকে বাড়ি যাওয়ার জন্য ডাকে, কিন্তু ইউ সবার সামনে ওর গাড়িতে উঠতে চায় না। চ্যান বলে, তুমি কি ভালোভাবে আসবে নাকি তোমাকে জোর করে তুলে নিয়ে আসবে? এইবার ইউ বাধ্য হয়ে তাড়াতাড়ি ইউ এর গাড়িতে চলে আসে। পরের দিন চ্যানের মা অফিসে চলে আসে, কারণ চ্যানের মা ইউ এর ব্যাপারে জানতে পেরে চ্যান ওর পার্সোনাল সেক্রেটারির সাথে রিলেশনে আছে। চ্যানের মা ইউকে দেখে তো প্রথম দেখাতেই পছন্দ করে ফেলে আর বলে, চিনতে পেরেছো আমি কে? আমি সেই বিয়ে পলাতক ছেলের অসহায় মা। আমি এখন বুঝতে পারছি আমার ছেলে আমার পছন্দ করা কোনো পাত্রীকে কেন পছন্দ করেনি, কারণ ও তোমার মতো এত মিষ্টি একটা মেয়ের সাথে রিলেশনে আছে। কিন্তু আমি কি তেমন মা? আমাকে তোমার বিষয়টা বললেই পারতো, আমি তোমাদেরকে মেনে নিতাম, শুধু শুধু সময়গুলো নষ্ট করলো। ইউ বলে, আন্টি আপনি কোথাও একটা ভুল করছেন। চ্যানের মা বলে, তুমি আমাকে আন্টি কেন বলছো? মা বলো মা, আমি তো তোমাদের ব্যাপারে সবই জানি তাই না? ইউ বলে, আসলে আমি শুধু ওনার সাথে বাসা শেয়ার করেই থাকি, এছাড়া আমার মধ্যে আর তেমন কিছুই নেই। ইউ এর মা বলে, তুমি আবার নিজেকে ঢাকার চেষ্টা করছো? আমি তো বললাম আমি সবটা মেনে নিব, আর তোমাকে আমার খুব পছন্দও হয়েছে,
ঠিক তখনই চ্যান চলে আসে, ওর মাকে থামতে বলে, কিন্তু চ্যানের মা থামার তো কোনো নামই নিচ্ছিল না, ইউকে নিয়ে অনেক উল্টাপাল্টা কথা বলেই যাচ্ছিল। এরপর দেখা যায় চ্যানের মা ইউ আর চ্যানকে নিয়ে ডিনার করছিল। চ্যানের মা এমন ভাব করছিল যেন এখনই ওদেরকে বিয়ে দিয়ে দিবে। কোন রকমে চ্যান ওর মাকে বুঝিয়ে বলে, আসলে তুমি যা ভাবছো তা ঠিক না, আমি মেয়েটাকে একটুও পছন্দ করি না, অফিসের লোকজন এটা নিয়ে গুজব ছড়াচ্ছে। অনেক কিছু বুঝিয়ে ও ওর মাকে পাঠিয়ে দেয়। তারপর ইউ এর কাছে চলে আসে আর এইসব বিষয়ের জন্য সরি বলে। ও বলে, আসলে আমার মা আমাকে বিয়ে দিতে চায়, আমি অনেক দিন ধরে আমি আমার মায়ের এইসব পাগলামি সহ্য করছিলাম, শেষে বাধ্য হয়ে বাসা থেকে পালিয়ে এসেছি আর তোমার সাথে বাসা ভাড়া নিয়েছি। তুমি কিছু মনে করো না। বাসায় থাকতে আমার মা প্রতিদিন কাউকে না কাউকে নিয়ে আসতো আমার বিয়ের জন্য, কিন্তু আমার কাউকেই ভালো লাগতো না। ইউ বলে, বস আপনি কি তাহলে কখনোই বিয়ে করবেন না? চ্যান বলে, করব যদি কখনো মনের মতো কোনো মেয়ে খুঁজে পাই তবে। এরপর চ্যানের মাকে দেখা যায় ইউ এর সাথে ওর কোনো রিলেশন না থাকার কারণে চ্যানের মা অন্য একটা মেয়ে ঠিক করে আর চ্যানকে অনেক জোরাজুরি করে মেয়েটার সাথে দেখা করতে আসতে বলে। এই মেয়েটার নাম ছিল লি। চ্যান এখানে আসার পর লিও এর দিকে একবারও না তাকিয়ে ফোন দেখে যাচ্ছিল। চ্যানের মা লিকে বলে, আসলে আমার ছেলে সবসময় বিজনেস নিয়েই ব্যস্ত থাকে, যার কারণে ও ফোন নিয়ে ব্যস্ত হয়ে আছে। লি বলে, কাজের বিষয়ে সিরিয়াস থাকা এটা ভালো, আমি এটা পছন্দ করি। লি আর চ্যানের মায়ের কথাগুলো চ্যানের অনেক বেশি বিরক্ত লাগছিল। শেষে বাধ্য হয়ে ও ইউকে মেসেজ করে আর বলে, আমার মা আবারও একটি মেয়ে দেখেছে আর এক প্রকার ব্ল্যাকমেল করে এখানে আমাকে ডেকে এনেছে, আমি এখান থেকে বেরোতেও পাচ্ছি না, তাই প্লিজ তুমি একটু আমাকে এখান থেকে বের হওয়ার ব্যবস্থা করে দাও। এইবার ইউ চ্যানকে ফোন করে আর ফোনটাই স্পিকারে দিতে বলে। ইউ বলে, বস আমাদের অফিসের একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, অনেক বড় একটা বিজনেস ডিল হতে চলেছে যেটা আমাদের কোম্পানির জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই এক্ষুনি আপনাকে মিটিং এ অ্যাটেন্ড হতে হবে। চ্যান বলে, ঠিক আছে আমি এক্ষুনি চলে আসছি। ব্যস্ততা দেখিয়ে সেখান থেকে চলে আসে, কিন্তু লি সেও হার মানার পাত্রী না। পরের দিন চ্যানের ভাড়া করা সেই বাসায় চলে আসে, সেখানে ওর ইউ এর সাথে দেখা হয়ে যায়। লি বলে, ও তুমি সেই মেয়ে যার সাথে চ্যান বাসা শেয়ার করে থাকে, তোমার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। ইউ বুঝতে পারে এই মেয়েটি সেই মেয়ে যাকে চ্যানের মা চ্যানের জন্য পছন্দ করেছে। একটু পর সেখানে চ্যান চলে আসে। চ্যান লিকে দেখে একটু অবাকই হয়ে যায় আর বলে, তুমি এখানে কেন এসেছো? লি বলে, তোমার সাথে কথা বলতে। চ্যান বুঝতে পারে লি ওর পিছু সহজে ছাড়বে না, তাই ও লিকে পিছু ছাড়ানোর জন্য ইউ এর হাত ধরে রুমে নিয়ে যেতে চায় আর বলে, চলো তোমার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে যেটা কাল রাতে আমি তোমাকে বলতে পারিনি। ইউ বলে, আরে দাঁড়াও, কোথায় যাচ্ছ? আমি কোন রুমে থাকবো সেটা তো একটু বলে দাও। চ্যান ইউ এর সাথে এমন ভাবে কথা বলছিল যেন ওদের মধ্যে কোনো রিলেশন আছে। সে তো একেবারেই হার মানবে না। সে বলে, আসলে তোমার মা বলেছে আমি এখন থেকে এখানেই থাকবো তোমার সাথে, আমি যদি আমার শাশুড়ি মায়ের এই কথাটি না মানি তাহলে একটু বেয়াদবি হয়ে যাবে না? চ্যান লি এসব কথা শুনে অনেক বেশি বিরক্ত হয়ে যায় আর বলে, আমি এখন অনেক টায়ার্ড, আমি ঘুমাবো। এটা বলে চ্যান রুমে চলে যায়। এরপর দেখা যায় লি ইউ এর কাছে এসে বলছে, আমি আর চ্যান ছোটবেলা থেকেই বন্ধু ছিলাম, চ্যান আমাকে অনেক বেশি পছন্দ করতো আর ভালোবাসে, তাই ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। ইউ তো মনে মনে বলতে থাকে, আমি সবই জানি, তোমার হাত থেকে বাঁচার জন্য কাল আমি মিথ্যা অ্যাক্টিং করেছি। যাই হোক, ও লিকে বলে, তাহলে তুমি আমার এখানে কি করছো? তোমার তো এখন চ্যানের সাথে থাকা উচিত, কারণ তোমরা দুজন বিয়ে করতে চলেছো। এটা বলে ইউ চলে যায় আর লি ও সবসময় চ্যানের পিছু পিছু ঘুরতে থাকে, এমনকি চ্যানের সাথে ও অফিসেও চলে আসে। চ্যান অনেক বিরক্ত হয়ে মেসেজ করে বলে, তুমি তাড়াতাড়ি আমার রুমে চলে এসো। চ্যান ইউকে বলে, তুমি কিছু একটা করো আর লিকে আমার পিছু থেকে সরাতে সাহায্য করো। কিন্তু ইউ এইবার আর ওর জন্য কোনো মিথ্যা অ্যাক্টিং করতে রাজি হয় না। তখন চ্যান ইউকে বলে, আমি তোমাকে অনেক টাকা দিব যদি তুমি আমাকে এই কাজটা করতে সাহায্য করো। এবার তো ইউ আর কোনো কথা বলতে পারে না, ও রাজি হয়ে যায়। ওরা দুজন ওয়েট করছিল লির আসার জন্য। লি যখন আসে তখন দেখে চ্যান আর ইউ অনেক কাছাকাছি বসেছিল। চ্যান ইউকে খাবার খাইয়ে দিচ্ছিল আর বলছিল, জান তুমি অনেক শুকিয়ে গেছো, তোমার আরো একটু খাওয়া উচিত। ওরা এমন অ্যাক্টিং করছিল যেন ওরা সত্যি সত্যি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। এটা দেখে লি অনেক জেলাস হয়ে বলে, আর কিছুদিন পর আমাদের বিয়ে, আর তুমি অন্য একটা মেয়েকে গার্লফ্রেন্ড বানিয়ে রেখেছো। চ্যান বলে, আমাদের বিয়ে? আমি আমার গার্লফ্রেন্ডকে রেখে তোমাকে কেন বিয়ে করতে যাব? এটা কখনোই সম্ভব না, আমি তো ইউকে ভালোবাসি। এটা শোনার পর লি বলে, তুমি তোমার যা ইচ্ছে করতে পারো, কিন্তু বিয়ে তোমাকে আমাকেই করতে হবে। এটা বলে লি রাগ করে সেখান থেকে চলে যায়। লি চলে যাওয়ার পরেও চ্যান ইউ এর হাতটা ধরেছিল। ইউ বলে, তুমি এখনো কেন আমার হাতটা ধরে আছো? লি তো চলে গেছে আর আমার মনে হয় না লি তোমার পিছু ছাড়বে। বাসায় ফিরে ওরা দুজনে লির ব্যাপারে আলোচনা করছিল। ইউ বলে, আমার তোমার টাকা চাই না, কিন্তু আমি এই মিথ্যা অ্যাক্টিং আর করতে পারবো না। চ্যান বলে, তুমি অলরেডি অ্যাক্টিং শুরু করে দিয়েছো আর ফেসে গেছো, তুমি এই বিষয়টা শেষ না করা পর্যন্ত কিছুই করতে পারবে না। চ্যান এবার ইউকে বারবার রিকোয়েস্ট করতে থাকে ও যেন ইউকে পিছু ছাড়াতে হেল্প করে। তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। একটু পর সেখানে লি চলে আসে। লিকে দেখে ইউ তো দরজা আটকে দাঁড়িয়ে থাকে। লি চ্যানকে বলে, আসলে আমার কম্পিউটারটা নষ্ট হয়ে গিয়েছে, তুমি কি ঠিক করে দিবে? চ্যান বলে,
আমি সারাদিন অফিসে অনেক পরিশ্রম করেছি, আমি অনেক ক্লান্ত, আমি কিছু করতে পারবো না। আর ইউকে বলে তুমি তাড়াতাড়ি ওকে এখান থেকে যেতে বলো। ইউ তখন তেলাপোকা বলে চিৎকার করতে থাকে। লি অনেক ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। চ্যান বলে বাহ, তোমার তো দেখি অনেক ট্যালেন্ট। পরের দিন ইউ অফিসে চলে আসে, সেখানে লিও চলে আসে। লি ইউকে বলে তুমি অনেক গরিব একটা মেয়ে, আর চ্যান অনেক বড় লোক, তোমার সাথে চ্যানকে মানায় না, আর আমি তোমাকে যে করেই হোক চ্যানের লাইফ থেকে সরিয়েই ছাড়বো। আমি জানি তুমি টাকার লোভে চ্যানের পিছনে পড়ে আছো, আমি খুব শীঘ্রই তোমাকে চ্যানের জীবন থেকে সরিয়ে দিব আর তোমার অবস্থানটা বুঝিয়ে দিব। এরকম অনেক অপমান করে লি সেখান থেকে চলে যায়। অফিসের অন্য একটা মেয়ে ইউ এর সাথে কথা বলতে আসে। ও বলে লি চ্যানের ছোটবেলার ফ্রেন্ড আর অনেক ক্লোজও। তুমি কখনো এটা ভেবো না যে চ্যান লিকে ছেড়ে তোমাকে ভালোবাসবে, তাই এটাই বেটার হবে যে তুমি চ্যানের জীবন থেকে আগে থেকেই সরে যাও। এরকম আরো অনেক অপমান করে কথা বলতে থাকে। এগুলো শোনার পর ইউ শুধুমাত্র একটা কথাই বলে যে চ্যানের সাথে আমার কোনোই সম্পর্ক নেই, আমরা জাস্ট বাসাটা শেয়ার করে থাকি। এরপর চ্যান জানতে পারে কেউ একজন ইউকে অপমান করে কথা বলেছে। চ্যান ইউ এর কাছে এসে বলে তুমি আমাকে বলো কে তোমাকে অপমান করেছে, তাকে আমি অফিস থেকে বের করে দিব। কিন্তু ইউ কোনো কথা না বলে চ্যানের কাছ থেকে মন খারাপ করে চলে যায়। ইউ একা একটা জায়গায় দাঁড়িয়ে দুপুরের একটা ঘটনার কথা মনে করছিল, যেখানে চ্যান ওর মাকে ফোন করে বলেছিল তুমি লিকে আমার পিছু ছাড়তে বলো, ওর জন্য আমি অফিসের কোনো কাজই করতে পারছি না, ও সব সময় আমার অফিসে এসে আমাকে ডিস্টার্ব করতে থাকে, কি করলে তুমি লিকে আমার পিছন থেকে সরাবে? তখন চ্যানের মা বলে তুমি তাহলে লির সাথে এঙ্গেজমেন্টটা করে ফেলো, তাহলে আমি ওকে বলে দিব ও যেন তোমাকে অফিসে যে ডিস্টার্ব না করে। চ্যান তখন বলে ঠিক আছে, যদি এঙ্গেজমেন্ট করলে ও আমার পিছু ছাড়ে তবে তাই করব। এই সব কথা ইউ মনে করে অনেক কষ্ট পাচ্ছিল আর মনে মনে বলছিল চ্যান লির সাথে এঙ্গেজমেন্ট করবে, তাতে আমি কেন কষ্ট পাচ্ছি। এরপর অফিসের ম্যানেজার চ্যানকে এসে বলে তুমি লির সাথে এঙ্গেজমেন্ট করছো। এটা শোনার পর থেকে ইউ এর অনেক মন খারাপ, ও কোনো কাজে মন দিতে পারছে না, ওকে দেখে খুব খারাপ লাগছে, হয়তো মেয়েটা সত্যি সত্যি তোমার প্রেমে পড়ে গেছে। আর কে ইউকে অপমান করে কথা বলেছিল সেটাও বলে দেয়। এরপর চ্যান রুম থেকে বের হয়ে এসে দেখে লি সেখানে বসে আছে। ও লিকে বলে তুমি আমার অফিসে কি করছো? আমি কি তোমাকে এখানে স্যালারি দেওয়ার জন্য রেখেছি? তুমি কি আমার অফিসের কোনো স্টাফ? না, তুমি এখানে আর থাকবে না, তুমি এখান থেকে চলে যাও আর আমাকে কোনো কাজে বিরক্ত করবে না। এরকম আরো অনেক কথা শুনিয়ে দেয়। ওর পাশে থাকা মেয়েটাকে বলতে থাকে তুমি ইউ অপমান করে কথা বলেছো, তাই আমি তোমাকে চাকরি থেকে বের করে দিলাম। চ্যান ওদেরকে বলে এতদিন তোমরা আমাদের নামে অনেক আজে বাজে গুজব ছড়িয়েছো, তবে আজ থেকে সেটা সত্যি হতে চলেছে, কারণ আজ থেকে আমরা রিলেশনে যাব। এত কিছুর পরেও লি ইউ এর নামে অনেক আজে বাজে কথা বলতে থাকে। ও বলে ইউ অনেক বাজে একটা মেয়ে, ও অনেক ছেলেদের সাথে মেলামেশা করে, এমনকি বড়লোক ছেলে দেখলেই ও তার পিছনে পড়ে থাকে, ওর খুব টাকার লোভ। এই সমস্ত কথা শুনে চ্যান লিকে বলে তোমার মতো থার্ড ক্লাস একটা মেয়ের থেকে ইউ এর ব্যাপারে কোনো কিছু আমি শুনতে চাই না, তুমি এখান থেকে চলে যাও। যেই মেয়েটা দিনরাত 24 ঘন্টা অফিস থেকে বাসা আমার চোখের সামনে থাকে, তার ব্যাপারে তুমি সার্টিফিকেট দেওয়ার কে? এইসব শুনে লি অনেক মন খারাপ করে সেখান থেকে চলে যায়। চ্যান ইউকে ওর রুমে ডাকে। চ্যান বলে আসলে লিকে আমি একটুও পছন্দ করি না, আমি আমার মায়ের জোড়াজুড়িতে লির সাথে এঙ্গেজমেন্ট করতে রাজি হয়েছিলাম, আমি মন থেকে ওকে দেখতেও চাই না। লির একটা ফ্রেন্ড তোমাকে অপমান করেছিল, সেটা তুমি আমাকে কেন বলনি? ইউ বলে আমি আপনাকে এসব কথা কেন বলতে যাব, আপনি আমার কে যে আমি আমার সব কথা আপনাকে বলবো? এই কথা শোনার পর চ্যানের অনেক মন খারাপ হয়ে যায়। আসলে অফিসের সবার খারাপ বিহেভ আর চ্যানের এক্সট্রা অ্যাটেনশন, এই সবকিছু থেকে ইউ নিজেকে দূরে রাখতে চাচ্ছিল, তাই চ্যানকে অ্যাভয়েড করতে শুরু করে দেয়। ইউ বাসায় ফিরে দেখে চ্যান এখনো বাসায় আসেনি। ও অনেক রাত পর্যন্ত অপেক্ষা করে কিন্তু চ্যান ফেরে না। ইউ চ্যানকে নিয়ে তো অনেক কিছু ভাবতে শুরু করে দেয়, চ্যান কেন বাসায় ফিরলো না, সে কি অসুস্থ হয়ে গেছে নাকি তার কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। ইউ দেখে সকাল হয়ে গেছে কিন্তু চ্যান তারপরেও বাসায় ফেরেনি। ও তাড়াতাড়ি অফিসে চলে আসে আর চ্যানের সাথে দেখা করে বলে আপনি কাল রাতে কেন বাসায় ফেরেননি আর আমাকে কেন জানাননি যে আপনি বাসায় ফিরবেন না? আমি কাল অনেক রাত পর্যন্ত আপনার জন্য অপেক্ষা করেছি, আমার তো টেনশন হচ্ছিল অনেক, আপনি আমাকে জানাতে পারতেন। চ্যান বলে তুমি কে যে আমি তোমাকে সবকিছু জানাবো? এটা শোনার পর ইউ চুপ হয়ে যায়, কারণ ও বুঝতে পারে কাল ও চ্যানকে এই কথা বলার কারণে চ্যান ওকে এই কথাটা বলল। অফিস শেষে ইউ ওর কলিগদের সাথে ড্রিঙ্ক করছিল আর অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে, যার কারণে ও চ্যানকে নিয়ে অনেক উল্টাপাল্টা কথা বলতে শুরু করে দেয়। ও বলে চ্যান নিজেকে কি মনে করে, খুব হ্যান্ডসাম মনে করে, ওর মতো 10-12টা ছেলে আমি আমার ব্যাগে পুরে রাখি, আর ও আমাকে আজকে ইনসাল্ট করে কথা বলেছে, ওর সাহস কি করে হয়? পারলে ও আমার সামনে চলে আসুক। দেখা যায় চ্যান ওর পিছনে দাঁড়িয়ে এই সব
সবকিছুই শুনছিল, যার কারণে চ্যানের ম্যানেজার ইউকে পেছনে তাকাতে বলে। ইউ পেছনে তাকিয়ে চ্যানকে দেখতে পায় আর বলে, বস আমি কিন্তু আসলে এই সমস্ত কথা আপনাকে বলিনি। চ্যান ওর কথায় কোনো পাত্তা না দিয়ে জোর করে গাড়িতে নিয়ে আসে। চ্যান ইউকে বলে, আমি তোমাকে লাস্ট একটা সুযোগ দিচ্ছি, তুমি আমাকে সরি বলো। কিন্তু ইউ ততক্ষণে ঘুমিয়ে পড়ে। চ্যান ইউকে কোলে করে রুমে নিয়ে আসে। রুমে ফিরতে ইউ এর জ্ঞান ফিরে যায় আর ও চ্যানকে অনেক উল্টাপাল্টা কথা বলতে থাকে, এমনকি মারাও শুরু করে দেয়। ও বলে, আপনার জন্য আমি আমার পার্টিটা এনজয় করতে পারিনি, আপনি আমাকে জোর করে তুলে নিয়ে এসেছেন। এটা বলছিল আর মারছিল। তখন চ্যান ইউকে কিস করে বসে। পরের দিন সকালে ইউ এর ঘুম ভাঙলে সেখানে চ্যান চলে আসে। ইউকে বলে, কাল রাতে তুমি অনেক ড্রিঙ্ক করে আমাকে অনেক মেরেছো আর আমার গাড়িটাও নোংরা করেছো, যাও আমার গাড়িটা পরিষ্কার করো। ইউ রাজি হয়ে গাড়িটা পরিষ্কার করতে চলে আসে। চ্যান সেখানে এসে দেখে ও অনেক সুন্দর করে গাড়িটা পরিষ্কার করেছে। চ্যান বলে, তুমি তো দেখি বেশ ভালোই পরিষ্কার করেছো, তোমাকে অফিসের কাজ না দিয়ে গাড়ি ক্লিন করার কাজটা দিলে ভালো হয়। ইউ তখন বলে, আমি তো তার সাথে আপনার ফেক গার্লফ্রেন্ড হওয়ারও কাজ করেছি, সেটা ভালো করিনি। এই কথাগুলো লির একটা ফ্রেন্ড পাশ থেকে শুনতে পায় আর ওদেরকে ভিডিও করে সেটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়। এই ভিডিওটা অনেক বেশি ভাইরাল হয়ে যায়। এরপর লি ইউ এর সাথে দেখা করতে চলে আসে। লি বলে, ভিডিওটা না দেখলে তো আমি বুঝতেই পারতাম না যে তুমি চ্যানের ফেক গার্লফ্রেন্ড, তবে এটা মানতে হবে তুমি অনেক ভালো অ্যাক্টিং করতে পারো, সিনেমায় না যে রিয়েল লাইফে কেন অ্যাক্টিং করছো? ও তুমি দেখতে খুব একটা সুন্দরী না এই জন্য? যাই হোক, চলো তোমাকে অফিসে নিয়ে যাই, সেখানে সবাই তোমাকে দেখার জন্য ওয়েট করছে। এসব বলে লি ইউকে অপমান করে সেখান থেকে চলে যায়। এখানে ইউ সবকিছুর জন্য নিজেকে দোষী মনে করতে থাকে। ও ভাবে, আমি যদি অফিসে যাই তাহলে সবাই আমাকে ঠিক এরকম ভাবে অপমান করবে আর চ্যান আমাকে ভুল বুঝবে। ওই দিন যদি আমি নিজের মুখে অ্যাক্টিং এর কথাটা না বলতাম তাহলে কেউ এটা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিত না। এসব চিন্তা করে ইউ ভাবে ও এই শহর ছেড়ে অন্য কোনো শহরে চলে যাবে যেখানে কেউ ওকে খুঁজে পাবে না। এরপর দেখা যায় চ্যানের মা চ্যানকে বলছে, ইউ এর সাথে যদি সত্যি তোমার কোনো রিলেশন না থেকে থাকে তাহলে তুমি লিকে কেন বিয়ে করতে চাচ্ছ না? চ্যান বলে, আমি ইউকে সত্যি অনেক ভালোবাসি, তুমি আমাকে একটু সময় দাও, আমি ইউকে খুঁজে বের করে তোমার সামনে নিয়ে আসবো আর তোমার ছেলের বউ বানাবো। এই কথা শোনার পর চ্যানের মা তো মনে মনে অনেক খুশি হয়ে যায় যে যাক, আমার ছেলে তাহলে ফাইনালি বিয়ে করতে রাজি হয়েছে। চ্যান এবার ইউ এর রুমে চলে আসে, কিন্তু ইউকে কোথাও দেখতে পায় না। ইউ এর একটা লেখা চিঠি খুঁজে পায় যেখানে ইউ লিখেছিল, এই মানুষটাকে আমি কখনোই ভুলবো না যে সবসময় আমার পাশে থেকেছে, আমাকে সাপোর্ট করেছে, সে আমার মনে সারা জীবন থাকবে, কিন্তু এখন আমাকে তার জীবন থেকে চলে যেতে হচ্ছে, আমি কখনো আর তার লাইফে ব্যাক করব না, সে যেন আমাকে ক্ষমা করে দেয়। ইউ চলে যাওয়ার পর থেকে চ্যান ওর কোনো কাজে মনোযোগ দিতে পারছিল না, একটুতেই রেগে যাচ্ছিল আর সবার সাথে অনেক রুড বিহেভ করছিল। এরপর দেখা যায় চ্যানের ম্যানেজার ইউকে ফোন করে বলছে, তুমি চলে যাওয়ার পর থেকে আমাদের বস কোনো কাজে মন দিতে পারছে না, তাকে দেখলেই অন্যরকম লাগছে, বোঝা যায় সে সবসময় শুধু তোমাকেই মিস করতে থাকে, তার জীবনটা পুরো অন্যরকম হয়ে গেছে। এই সময় চ্যান সেখানে চলে আসে আর ওকে বলে, আমি জানি তুমি কার সাথে কথা বলছো, তাই আর কোনো কথা না বলে নাম্বারটা আমাকে সেন্ড করে দাও, আমি নাম্বারটা ট্র্যাক করে ওর কাছে চলে যাব। ইউ চ্যানকে দেখে অনেক অবাক হয়ে যায়, কিন্তু ও নিজেকে চ্যানের থেকে দূরে রাখতে চায়। তারপরে চ্যান ওকে কাছে টেনে নিয়ে বলে, তুমি কেন এমনটা করলে, কেন আমাকে না বলে বাড়ি থেকে চলে আসলে? আমি কত তোমাকে খুঁজেছি, আমার মনে হচ্ছিল আমি হয়তো কখনোই আর তোমাকে দেখতে পাবো না, আমি তোমাকে আর আমার কাছে থেকে কোথাও যেতে দিব না, আমি আমার মাকে কথা দিয়েছি তোমাকে তার ছেলের বউ বানাবো, সত্যি বলছি আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। চ্যানের মুখে ইউ ভালোবাসার কথা শুনে ও অনেকটাই লজ্জা পেয়ে যায় আর বলে, আমাকে এখন বাসায় ফিরতে হবে, চলো আমি তোমাকে বাসায় দিয়ে আসবো। রাস্তায় চ্যান ইউকে বলে, আমি তো তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি কি আমাকে ভালোবাসো? ইউ ওর কোনো উত্তর না দিয়ে বলে, আমাকে এখন বাসায় যেতে হবে। এরপর দেখা যায় ইউ সবসময় চ্যানকে নিয়েই ভাবছিল, ওরা তো প্রতিদিনই কথা বলতো। এরপর একদিন চ্যানের মা ইউকে ফোন করে বলে, আমার ছেলে তো তোমাকে ভালোবাসে, তুমি কি আমার ছেলেকে ভালোবাসো? ইউ চ্যানের মাকে বলে, হ্যাঁ আমিও তাকে অনেক ভালোবাসি। এরপর চ্যানের ম্যানেজার ইউকে ফোন করে বলে, চ্যানের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি তাড়াতাড়ি চলে আসো। ইউ তো অ্যাক্সিডেন্টের কথা শুনে অনেক বেশি ভয় পেয়ে যায়। ফাইনালি 6 ঘন্টার জার্নি করার পর লোকেশনে চলে আসে, এসে দেখে চ্যান একদম ঠিক আছে। আসলে চ্যান ইউকে সারপ্রাইজ দেওয়ার জন্য তার ম্যানেজারকে দিয়ে এই কথাটি বলিয়েছিল। এখানে চ্যান ইউকে প্রপোজ করে আর ইউ খুশি হয়ে সেটাকে অ্যাকসেপ্ট করে নেয়। এখানে এই মজার ড্রামাটি শেষ হয়ে যায়।